হ্যাঁ, এই জন্য হচ্ছে সব ম্যাথ একরকম হবে না। যে কিছু কিছু ম্যাথ থাকবে এগুলা কি ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই কথা বলি না, প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি হচ্ছে হলো কি মনে রাখতে হবে। যেমন এই যে এটা। সবাই লেখা বন্ধ করে দেখেন। এটার যদি পরের লাইনটা যদি আমরা লিখি, দেখেন এই পরের লাইনটা মনে রাখতে হবে। 1 1 1 BCCA AB, তারপরে BCCA AB। এখানে এই যে ফার্স্ট রো বরাবর দেখেন, ফার্স্ট রো বরাবর যদি দেখেন এখানে 1 আছে, এখানে কি আছে BC, এখানেও BC, মানে মিস করতেছেন কাকে? এ কে। তাহলে আমরা এই ফার্স্ট রো কে আমরা কি করব? এ দিয়ে গুণ করবো। এ, তাহলে হচ্ছে কি ABC, তারপর হচ্ছে হলো কি ABC। যেহেতু আমরা কি করি নির্ণয়কে কমন থাকলে কি করি কমন নিয়ে নিই, মানে ভাগ করে কমন নিয়ে নিই। এখন যেহেতু গুণ করা হয়েছে তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। বুঝতে কি পারছি না পারি নাই? কারণ আবার দেখেন কমন নেন, এই যে এখান থেকে এই কমন গেলে কত হবে? এ কাটাকে ভাগ কাটতে হবে। কারণ নির্ণয়কে তো হচ্ছে পুরোটা থেকে কমন নেওয়া যায় না, সারি অথবা কলাম থেকে কমন নিতে হয়। এবার সেম যে রোটা আছে দ্বিতীয় সারিতে কত গুণ করতে হবে? বি। তো বি, তারপরে কত হবে? এ বি সি, এরপরে কি? আর এখানে হচ্ছে সি প্লাস এ। 3 নাম্বারটা দিন। তাহলে হচ্ছে এবিসি, এখানেও কি এবিসি কমন পাঠা। এখানে যেহেতু দ্বিতীয় সারিতে ভাগ করা হয়েছে কি গুণ করা হয়েছে, বি গুণ করা হয়েছে বি, আর এখানে কি হবে? সি হবে। এখন এখানে আপনার ভালো ব্যবসা হয়েছে। কি হবে? মনে করেন যে 50 টাকা দিয়ে কিনছেন, এখন 100 টাকা বিক্রি করতে পারতেছেন। মানে ইনভেস্ট করছেন একটা করে এবিসি। এখন দেখেন কলাম চিন্তা করেন তো, সেকেন্ড কলামে দেখেন কি এবিসি একটা কমন যায়, থার্ড কলামে একটা। তাহলে দেখেন একটা ইনভেস্ট করে আপনি দুইটা পেয়ে গেছেন। তাহলে এ বি সি, এরপরে কি 1 1 1 এ প্লাস। এরপরে এবিসি একটা একটা কি কাটা যাওয়ার পরে দেখেন এই পার্টটা চলে আসে না? এবার জিরো আনতে হবে উইদাউট এক্সপানশন, বিস্তার না করে জিরো আনতে হবে। তাহলে কি পরবর্তী স্টেপ কি? বিস্তার না করে। হ্যাঁ হ্যাঁ, এটা তো করা হয়েছে। এখন যদি আমরা 1 নাম্বার আর 3 নাম্বার কলাম যোগ করি তাহলে কি আসবে? এটা আসবে এ প্লাস বি প্লাস সি, এটাও কি এ প্লাস বি প্লাস সি। তারপর সবগুলো থেকে কমন নিয়ে এলে 1 1 1 1 1, দুইটা কলাম সমান হয়ে গেল জিরো। বুঝতে পারছি না ভাই? এটা লাস্ট ক্লাসে করা হয়েছে। এবার লেখেন। অধরা কোথায় গিয়েছিলেন? হুম। তোমাদের জানি কবে দিবে ইয়ার? ও আজকে রাতে।
শেষ। তাহলে পরবর্তী স্টেপ হবে কি, যে সেটা হচ্ছে যে আমরা এইভাবে লিখতে পারি যে সি প্রাইম থ্রি ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান প্লাস সি থ্রি, এটাও লেখা যায়। তাহলে এই যে এ যেটা জটিল অংশ, এটারই হচ্ছে হলো আমরা কি করলাম, বা সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি ওয়ান প্লাস কি সি টু করলেও হবে। তাহলে এটা এবিসি, এটা হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, এখানে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তোমাদের কিছু কাজ দিছিলাম মনে হয় না লাস্ট ক্লাসে, দিছিলাম কিছু মানে কোন নির্ণয় কি এরকম সি প্রাইম ওয়ান ইকুয়াল টু কাজটা দিছিলাম এরকম দিন তোমাদের দেরি না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে দিই। যদি এটা ইকুয়াল টু এটা আসে, মানে এটা আসে, তাহলে এখানে শেষ। হ্যাঁ, এটা মানে তিনটা একসাথে আসবে না, এটা ইকুয়াল টু এটা আসবে অথবা এটা ইকুয়াল টু কি জিরো দিবে। তাহলে এবার হচ্ছে আমরা কি করতে পারি, যে এ প্লাস বি প্লাস সি কি কমন নিব, কমন নিলে হচ্ছে কি এ বি সি ওয়ান ওয়ান ওয়ান, এখানেও কি ওয়ান ওয়ান ওয়ান, তারপরে কি লিখবো জিরো, যেহেতু কি দ্বিতীয় কলাম ও তৃতীয় কলাম অভিন্ন, যেটা আপনাদের হয়তো কারো কারো প্রথম কলাম ও দ্বিতীয় কলাম কি হবে। এর 13 নাম্বারকে দুই ভাগ করে একটা 14 নাম্বার আসছে, একটা 11 নাম্বার আসছে। দেখেন 11 নাম্বার দেখছেন সবাই? তাহলে 11 নাম্বারটা বাসায় করতে করে নিন, মানে পার্থক্যটা কি বুঝতেছেন? 13 আর 11, 14 নাম্বারে শূন্য প্রমাণ করতে পারে, তার মানে এটা পুরোটাই করতে পারে। 11 নাম্বারে ও অর্ধেকটুকু করতে হবে, তবে এগুলো আবার দেখেন চেঞ্জ করে দিচ্ছে আসলে, সারিকে কলাম, কলামকে কি সারি করে দিচ্ছে, মানে ওখানে তখন গুণ করতে হবে কি 1 নাম্বার কলামে গুণ করতে হবে কি জেড, দ্বিতীয় কলামে কি বুঝতেছি। তাহলে এই যে 13 নাম্বারটা করে নিয়ে আসবে। আচ্ছা, আপনাদের এই যে লাস্ট ক্লাসে এই যে কি বলে 40 41 42 কি করা হয়েছিল? 40 41 42 এই ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে আছে এ প্লাস বি প্লাস টু সি, সি এরপর হচ্ছে সি। এই সপ্তাহে পরীক্ষা নাই না? পরের সপ্তাহে পরীক্ষা দিছি। তাহলে এই যে নির্ণয় যতটুকু আজকে পর্যন্ত যতটুকু করা হয়েছে অতটুকু তো পরীক্ষা, মানে এই শীটের উপর। কি বললাম? যতটুকু করা হয়েছে এই শীটটার যতটুকু করা হয়েছে ততটুকু। এখন দেখেন রাইট সাইডে কি, এটা কি আনতে হবে, রাইট সাইডে 2 ইন্টু কি, তাহলে এ প্লাস বি প্লাস সি কয়টা আনতে হবে? মাত্র তিনটা আনতে হবে। কয়টা আনতে হবে? তিনটা। কোনো আইডিয়া আছে কিভাবে আনা যায়? নির্ণয় করার সময় আমরা প্রথম ধাপটা কি দেখি, কিছু কমন যায় কিনা, কমন যায় কি, কমন যায় কই, কি বলছে কমন যায়? তাহলে এই যে আপনি এইভাবে এখন থেকে ভাগ করবেন 17, 16+1 ÷ 4, কাটাকাটি করে কি 4, এটা হচ্ছে হলো 5, ঠিক আছে, পারবেন না? 17
17কে 4 দিয়ে ভাগ করলে 5 হয়। তাহলে এখন দেখেন আমরা তারপরে করতেছি, দেখি হচ্ছে 1 আছে কিনা। 1 কি আছে? নাই। তখন এরপর হচ্ছে পাশাপাশি কি কলাম অথবা সারি বিয়োগ করে যে রাইট সাইডে যে উৎপাদকগুলো দেওয়া আছে, মানে যে টার্মটা দেওয়া আছে সেটা আছে কিনা। দেখেন পাশাপাশি দুইটা কলাম অথবা সারি বিয়োগ করে আছে কিনা। আছে না? সারি অথবা কলাম কিভাবে আসে? আসে না? কিভাবে আসে বলো? এই যে 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করেন, কত হয়? এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে? মানে মাইনাস এই প্লাস এই প্লাস, আর এটা জিরোটা তো আরো ভালো, জিরো থেকে কমন হবে। এবার 2 নাম্বার থেকে 3 নাম্বার করলে জিরো, এটা কত? তাহলে আসো আসো তো, তার মানে এখানে রংটা মাইনাস করতে হবে। আর প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে R1 মাইনাস R2, আর আর প্রাইম টু হচ্ছে কি R2 মাইনাস R। এ প্লাস বি প্লাস সি, তারপর একটা হচ্ছে কি মাইনাস এ প্লাস বি প্লাস সি, পরটা জিরো। এখানে এটা না মাইনাস হবে না, এটা প্লাস হবে। আর এটা কি হবে? বুঝতেছি? না বুঝলে পাশে যোগ বিয়োগ করে দেখি। বি মাইনাস সি মাইনাস এ মাইনাস টু। আর 3 নাম্বার যেটা আছে এটা যা আছে তাই থাকে। এবার কমন যাবে, যেহেতু সারি থেকে সারি বিয়োগ করা হচ্ছে, তাহলে কি সারি থেকে কমন যাবে? প্রথম সারিতে কমন যায় কত? দ্বিতীয় সারিতে কমন যায় কত? তাহলে তিনটার মধ্যে আমরা দুইটা কি পেয়ে গেলাম। প্রথম সারিতে কি কি থাকে? 1 মাইনাস 1, এরপরে 0। দ্বিতীয় সারিতে 0 1 মাইনাস 1। 3 নাম্বারে সি এ সি প্লাস এ প্লাস কি 2b। এরপরে কি হবে? খেয়াল রাখবেন, যদি কোনো নির্ণায়কে পুরো নির্ণায়কে দুইটা জিরো থাকে, একদম মোস্ট অফ দা কেস এটাকে বিস্তার করে করা যায়। আমি পুরো দেখছি যে এখানে এই পুরো নির্ণায়কের মধ্যে শুধু একটা ম্যাথ আছে, এটাতে ঝামেলা। ওটা বাদে বাকি সব ম্যাথে যদি পুরো নির্ণায়কে আপনি দেখেন দুইটা জিরো, তাহলে যদি বিস্তার করে দেন ফাইন, কোনো সমস্যা নেই। দুইটা জিরো আছে না পুরো নির্ণায়কে, মানে সাধারণত আমরা কি একটা সারি অথবা কলমে দুইটা জিরো হলে খুশি হয়ে যায়। বাট নয় সারি দিয়ে সবসময় একটা সারি অথবা একটা কলমে দুইটা জিরো হবে। পূর্ণ নির্ণায়কে 6টার মধ্যে 9টার মধ্যে কি দুইটা জিরো হলেই দেখবেন যে বিস্তার করলে অত কঠিন হবে না, সহজে হবে। তো এখন জিরো গুলা কোথায় আছে? 1 নাম্বার সারিতে আছে আর 1 নাম্বার কি কলামে আছে। তো আপনি 1 নাম্বার সারি অথবা 1 নাম্বার কলাম যে কোনো একটা বরাবর কি বিস্তার করবেন। বিস্তার করলে দেখেন এখানে কি আসতেছে, এ প্লাস বি প্লাস সি কি হোল স্কয়ার। যদি প্রথম সারি বরাবর বিস্তার করি, এই ওয়ানের সাথে কি আসবে? 1 ইন্টু কত সি প্লাস এ প্লাস কত 2b প্লাস হচ্ছে কি এ, রাইট? এটা হচ্ছে কিসের জন্য? 1 এর জন্য। এ মাইনাস 1টা কি হবে? প্লাস 1 হবে। তার সাথে কি কি আসবে? সারি বাদ কলাম বাদ, জিরো প্লাস সি, জিরো প্লাস হচ্ছে সি, আর বাকিটা তো নিবই না, ওটা জিরো। বুঝছি না বুঝি নাই? কঠিন হয়ে গেছে না? মোটামুটি সহজই ছিল। এখন দেখেন এখানে কত আসতেছে, সি প্লাস এ প্লাস 2b প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে কি সি। কত আসে? 2a 2b 2c, তারপর 2 কমন দিতে পারবেন না? আবার এবিসি হবে, তাহলে বাকিটা চলে। হুম? বুধবার 10টায়।
দেখা যাচ্ছে তোমাদের একটা নির্ণায়কের ক্ষেত্রে কি এই বৈশিষ্ট্য দেখানো হয়েছিল যে সি প্রাইম ওয়ান ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 তিনটে যোগ করলে একই থাকে? এটা দেখানো হয়নি। তাহলে ফার্স্টে হচ্ছে হলো যে নাবিহা বিনতে আফরোজ, তুমি একটা কলাম বলো দেখি। হ্যাঁ, হ্যাঁ, 1 2 3, তারপরের যে পাশের জন কি আছে তা বলো দেখি। 2 9 7, তারপর পাশের জন কে আছে? নুদের বলো। হ্যাঁ, হ্যাঁ, এবার সবাই এটার মান বের করো। রাফার আসছে 116। আর কার কত আসছে? সোহেলের -66। একশো ষোলো, এই যে 1 × 45 - 0, -2 × 10 - 0, আর -7 × কি 14 - কি 27। তাহলে এটা ক্যালকুলেশন করে 116 আসে। তো এখন আমরা এখানে একটা অপারেশন করতেছি যেটা C'1 = C1 প্লাস C2 প্লাস কি C3। তাহলে এই অপারেশন মানে হচ্ছে এক নাম্বার যে কলামটা হবে সেটা হচ্ছে কি তিনটা কলামের কি যোগফল। তাহলে আউটপুট কত হবে? 1 2 -7 যোগ করে কত আসে? -4। এটা কত আসে? 11। তারপরে হচ্ছে কত? 15। কত আসে? 15। এখানে 2 9 7 -7 0 5। এবার যদি আমরা বিস্তার করি, এখানে আসবে হচ্ছে 45 - 0 -2 ইন্টু 55 - 0, আর -7 ইন্টু 77 প্লাস মাইনাস হচ্ছে কি 135। এই যে সুহাইলা আগে বলছে একটা চলে আসছে, কথা আসছে। তাহলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শিখলাম, সেটা হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে তিনটা সারি অথবা তিনটা কলাম যোগ করে যদি একটা একটা জায়গায় লিখি তাও কি মান পরিবর্তন হয় না। কলামে দেখাচ্ছি কারণ সারিগুলোকে কলাম করলে কি আসে, মান একই আসে, তাই না? যে বৈশিষ্ট্য কলামে ব্যবহার করা যাবে সেটা কি সারিতেও ব্যবহার করা যাবে। এখন এখানে এবার হচ্ছে আমরা খেয়াল করি যে সমস্ত ম্যাথ গুলাতে A প্লাস B প্লাস সি থাকে
তাদেরকে এরকম তিনটা কলাম প্লাস করে অথবা মাইনাস করেও কি করা যায়, করা যায়। যেমন এখানে a প্লাস বি প্লাস 2c ছিল, এখানে সি তারপরে হচ্ছে সি, এ বি প্লাস সি প্লাস হচ্ছে 2a, এ বি বি তারপরে কি সি প্লাস এ প্লাস কত 2। তো রাইট সাইডে কি আছে দেখেন, এ বি সি, এ প্লাস বি প্লাস সি আছে। কি বলছি, যেখানে এ প্লাস বি প্লাস সি আছে সেখানে হচ্ছে হলো কি তিনটা কলাম অথবা তিনটে সারি কমন নিয়েও আমরা করতে পারি। এবার দেখেন তো তিনটে সারি অথবা তিনটা কলাম কোনটা করলে কমন কমন জিনিস আসবে, তিনটে সারি যোগ করলে নাকি তিনটা কলাম যোগ করলে? তিনটে সারি যোগ করবো, তিনটে সারি যোগ করলে কত, এটা আসে এ প্লাস বি প্লাস 4c, এটা আসে কত 4, তিনটা কি কলাম যোগ করবো। তো এখানে মনে রাখার টেকনিক আছে, যখন আপনার বিয়োগ করতেছেন দেখেন বিয়োগ গুলো হচ্ছে কি সারিতে না, তাহলে যোগটা হবে কলামে। আবার যদি আপনার বিয়োগটা যদি হয় কি পাশাপাশি দুইটা কলামে হয় তাহলে বুঝবেন যে প্লাস, তখন যোগটা হবে কি তিনটে সারিতে, বুঝতেছি। যেমন আগে এ প্লাস বি প্লাস কিভাবে আসছিল, পাশাপাশি দুইটা সারি বিয়োগ করে না, তার মানে এখন যোগ করার যোগটা কলামে করতে হবে। এটা হচ্ছে দ্রুত বোঝার টেকনিক আর কি, মনে থাকবে, বুঝলেন না? মানে আপনি যে আগে যে করছিলেন এ প্লাস বি প্লাস কিভাবে আসছিল, বিয়োগের সময় সারিতে আসছিল না কলামে আসছিল? তাহলে এখন তিনটে কলাম অথবা তিনটে সারি যখন যোগ করার চিন্তা করবেন তখন এটা কলামে হবে। এবার কোথায় হবে, সারিতে হবে। এই যে তিনটে সারি যোগ করলে হয় না, তিনটে কলাম যোগ করেন, যোগ করলে কথা হয়। রাইট, এই যে তাহলে এই যে এখন কমনটা সারিতে আসবে না, কিসে আসবে, কলামে আসবে। মানে আর প্রাইম ওয়ান ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর আর থ্রি হবে না, কারণ পাশাপাশি মাইনাস গুলো রোতে হয়েছে, কিছু হয়েছে রোতে। তো তিনটে যোগ করলে এখন কলাম যোগ করলে হবে, এটা হচ্ছে দ্রুত বোঝার টেকনিক। তাহলে তিনটা কলাম যদি আমরা এখানে যোগ করি, যোগ করলে কত হচ্ছে 2a প্লাস 2b প্লাস কি 2c, এখানেও কি হবে সেম। এই তিনটা যোগ করলে একটু ফায়দা আছে, কি ফায়দা বলেন দেখি, কমন নেওয়ার পরে তিনটা ওয়ান আসবে, আর তিনটা ওয়ান আসে মানে পর লাইনে কি পাশাপাশি কি আসে, দুইটা জিরো আসে। তাহলে প্রথম কলাম থেকে আমরা কমন নিব 2a প্লাস 2b প্লাস কি 2c, কমন নেওয়ার পরে 1 1 1, একটু স্পেস দিয়ে লেখেন, এ আর এ একরকম হয়ে গেছে, বি বি সি প্লাস এ প্লাস কি 2। এটা তো বুঝতেই পারি এটা কোশ্চেন। তাহলে এবার আমরা কি করবো, ওয়ান গুলা কিসে আছে, ওয়ান গুলা কিসে আছে, কলামে আছে। তাহলে দুইটা জিরো আনার জন্য আমরা কি করবো, সারি থেকে সারি বিয়োগ করতে হবে। এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারি বিয়োগ করলে জিরো, দুই নাম্বার থেকে তিন নাম্বার করে জিরো, এখান থেকে এটা মাইনাস করলে কত আসবে, তারপরটা এ প্লাস বি প্লাস এ, এখানে জিরো। তাহলে কি অপারেশন করেছে এটা মাস আমাদেরকে এখানে ইনফর্ম করতে হবে। এখন কি করব, বিস্তার করার আগে আমরা কি করবো, জিরো আসার পরে সাথে সাথে কি অ্যাকশন নিব না, কি করব, আমরা হচ্ছে দেখবো যে এই যে কমন নেওয়ার বিষয়টা, এই যে এখানে এ প্লাস বি প্লাস সি কমন যায়, এখানেও কি এ প্লাস বি প্লাস সি কমন যায়। তাহলে এক নাম্বার সারিতে এ প্লাস বি প্লাস সি, দুই নাম্বার সারিতে কি এ প্লাস বি প্লাস সি কমন গেলে জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, এ জিরো মাইনাস ওয়ান সি প্লাস এ প্লাস কি 2। এবার এখন জিরো কিন্তু দুইটা আসছে, মানে প্রথম সারিতেও দুইটা জিরো আছে, প্রথম কলামে দুইটা জিরো আছে, যে কোনো এক বরাবর কি বিস্তার করে দিবেন। ইনফ্যাক্ট এই যে ম্যাথটা আছে দেখেন, এই ম্যাথটাতে যদি আপনি যদি মানে কমন নাও নেন তাও এটা সহজ হবে। এটা জিরো, এটা জিরো বাদ, এটা এখান থেকে কমন নিলে কত হবে, এটা প্লাস হয়ে যাবে, এটার সাথে কত আসবে জিরো, আর হচ্ছে এটা দেখেন এটা কিন্তু ডাইরেক্ট বিস্তার করা যায়।
আমরা আমরা সাধারণ নিয়মটা করলাম আর কি, যে কমন নিলাম তারপরে হচ্ছে বিস্তার করলাম। শেষ। শেষ লেখা। তাহলে পরের যে ম্যাথটা আছে দেখেন, এটাও যেহেতু এ প্লাস বি প্লাস সি আছে না রাইট সাইডে, তাহলে কয়ভাবে করা যাবে? কয়ভাবে করা যাবে? দুইভাবে করা যাবে, পাশাপাশি কলাম অথবা রো বিয়োগ করে, অথবা তিনটে সারি অথবা তিনটা কলাম কি যোগ করে করা যাবে। করেন তাহলে। 41 নাম্বার। এটাকে যদি প্রথম সারি বরাবর বিস্তার করা হয়, জিরো বাদ যাবে -1, -1 +1 হবে, তার তার সাথে কি আসবে? সহগুণক জিরো প্লাস কি 1। এই ব্র্যাকেটটা দেয়া ভালো, প্রথম সারি বরাবর বিস্তার করে। তাহলে সবাই বুঝতে পারছেন কি করতে হবে? কত? 41 নাম্বার। কত? 41। হ্যাঁ, এখনই করবেন, বাসায় তো অনেক পড়াশোনা করে। আপনি তো আমার কথা বুঝেন নাই। ও যে এত বুঝতে হবে না, আমাদের গার্ডিয়ানরা অনেক বুঝে। এক গার্ডিয়ান এসে বলছে, স্যার আমার মেয়ে তো এসএসসি পরীক্ষা দিবে, হ্যাঁ, কোন গাইড হলে ভালো হবে? আমি বলছি, গাইড একটা নিলে হবে, সব ঘুরে ফিরে তো আসলে একই থাকে, একটা টেস্ট পেপার কিনে নেবে। তারপরে আপনি বলেন, আমি বলছি, "তো পাঞ্জাবি কিনতে পারে।" কই, জি স্যার, ভালো বলছেন। পাঞ্জাবি গাইড। কি গাইড? পাঞ্জাবি গাইড। নাম শুনতে ভালো। মানে উনি একটা একটা ভাব নিয়ে কথা বলতে আমার হাঁটু গেছে। বহু শত বছর ধরে উনার চেনা গাইড, পাঞ্জাবি গাইড। কি গাইড? পাঞ্জাবি।
হয়ে গেছে সবার? কি করছো, যোগ করছো না বিয়োগ করছো? যোগ করে বসছো, 3 বললাম বিয়োগ করছো, ভেরি গুড। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। সাইড নোট কই? না, এটা হবে আর প্রাইম ওয়ান ইকাল টু কি, রো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। হ্যাঁ, ঠিক আছে, very good। ঠিক আছে, ভেরি গুড। যারা করছে তারা পরের দুইটা ম্যাথ দেখো, চেনা চেনা লাগে কিনা। সেম ম্যাথ, মানে এখানে এই যে প্রথমে আছে কি 2x মাইনাস হচ্ছে s, 2x মাইনাস s কত? আচ্ছা, এখানে ইয়ে হবে, ভুল হয়েছে, x প্লাস ওয়াই প্লাস জেড হবে x জায়গায়। হ্যাঁ হ্যাঁ, একটা কারেকশন করে দাও। তো মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড কত আসে? তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে কি প্রথম যে যেটা আছে যুক্তিটা, এটাকে আগের মতো হয়ে গেছে না? আগেরটা কি ছিল, এ মাইনাস বি মাইনাস সি। তাহলে পি ইকুয়াল টু এস কিউব মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস রুট টু। ইভেন পরের যে ম্যাথটা আসছে দেখেন, এই যে ঢাকা বোর্ডে আসছে 23 সালে, ভয় দেখাইছে একটু, তো ভয় পাওয়ার আসলে তেমন কোনো কারণ নাই। ভেরি গুড, তুমি তো অনেক ট্যালেন্ট হবে না? আর মাইনাস পি মাইনাস কিউ ডিভাইড বাই কি। এই যে এখানে ওরা যে কাজটা করছে কি, কি করছে, টু মানে টু হচ্ছে হলো কি, টু দিয়ে ভাগ করে টু 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 ভাগ করে হচ্ছে 8 বানাইছি। তো এখন এই টুটা আমরা কি করে দিব, প্রত্যেকটাতে আলাদা করে কি করে দিব, প্রথমে একটা ভেঙে লিখতে পারি, টু ইন্টু কে, টু। তাহলে প্রথম কলামে টু গুণ করা হলে কত হবে, পি মাইনাস কিউ মাইনাস আর, তারপরে কি এরপর টু আর। সেকেন্ড কলামে টু, টু দিয়ে গুণ করলে টু পি কিউ মাইনাস আর মাইনাস পি টু আর। এখন দেখেন তো আগের মতো আসছে কিনা। আগে কি ছিল, এখানে ছিল এ মাইনাস বি মাইনাস সি, এখানে ছিল কি টু বি টু সি, এরকম ছিল না? এবার আগের মতো হয়ে গেছে।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, তারপরে কি আটটা। ও তো 10টা দিয়েছিলাম। আমাদের আর কি দেওয়া যায় চিনতে পারি। যে 10টা এই 10টা বাসায় করবেন। যে শিখতে চান, হ্যাঁ, মানে যে কোনো একটা নির্ণয় নেবেন নিজের ইচ্ছা মতো, নিয়ে তার মান বের করবেন, করে এই 10টা অপারেশন করবেন। কলেজে এখনো শুরু হয় নাই, এখনই দিস ইজ দ্য হাই টাইম বা বেস্ট টাইম যেটাই বলেন, এটা করার ভালো সুযোগ। প্রতিদিন 2টা করে করলেও আগামী ক্লাসে আসার আগে শেষ হয়ে যাবে। আনসার কি আসছে এটা দেখবেন না, মানে আমরা এখানে থিসিস করতেছি, কি করতেছি, থিসিস, একটা নির্ণয়ের উপর আমরা এক্সপেরিমেন্ট চালাচ্ছি। তো এক্সপেরিমেন্ট চালাবেন, সব জায়গায় চালাবেন, ঠিক আছে। তেমন এক লোক হচ্ছে হলো যে কি করছে যে আহ, ঘোড়া রেখে নামাজ পড়তে গেছে, এখন আসার পর দেখে ঘোড়া নাই। তো এখন হচ্ছে দেশে তো ভাবছে আল্লাহ, আমি তো আল্লাহর কাছে আসলাম, এখন আমার হচ্ছে হলো কি যে আল্লাহর উপর ভরসা করে গেলাম, এখন তো ঘোড়া নাই। তখন তাকে বলা হয়েছে কি যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আবার কি করতে হবে, ঘোড়াটা কি ভাবতে হবে, বাঁধার পরে ভরসা করতে হবে। কারণ সে তো অর্ধেক কাজ করে, ঘোড়া ছেড়ে দিছে। তো এই জন্য কেউ যদি এই কাজ এই চিন্তা করে যে আমি আল্লাহর উপর ভরসা করি, কি ঘোড়া ছেড়ে দিলাম বা কোনো একটা কাজ রেখে দিলাম, তাহলে বুঝতে হবে সে আল্লাহকে পরীক্ষা করতেছে। আল্লাহ বানাইছে কি করার জন্য, আমাদের পরীক্ষা করার জন্য। সে কি করতেছে, আর কেউ যদি মনে করে আমি এখন থেকে সব ভালো কাজ করবো, দেখি আল্লাহ আমাকে গোল্ডেন প্লাস দেয় কিনা, আমাকে ভালো ভার্সিটিতে ভর্তি করায় কিনা, তার মানে কি সে আল্লাহর পরীক্ষা করতেছে, কি করতেছে, ডেঞ্জারাস কাজ। কিন্তু ভালো ভালো মানে শয়তান কিন্তু মানুষকে অনেক সময় নেক্সট শুরুতেই কিন্তু ধোকা দেয়। আমি অনেক আমল করে নামাজ কালাম পড়িয়ে করি, আর ও কিছুই করে না, ও এত ভালো রেজাল্ট করতেছে, ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে হলো যে এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে। এই যে আমার এক দেশের এক স্টুডেন্ট বলতেছে যে ও জানেন আমার একজন হচ্ছে হলো কে জানি কাজিন, সেই পরীক্ষা দিয়েছে, হারবে সেকেন্ড পার্ট পরীক্ষা দিয়ে এখন সে অনেক নামাজি হয়ে গেছে। তো এই পরীক্ষার সাথে হচ্ছে হলো নামাজ পড়া বা হচ্ছে দিনের মানা, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটা সবসময় মানতে হবে, এটা পরীক্ষার সাথে সম্পর্কিত আসবে কেন। তবে হ্যাঁ, আপনার যে কোনো কিছু চাওয়ার সময় কি, চাওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা তো উচিত যে কোনো কাজে। আমরা তো আমাদের চাওয়াটা একটু ডিফারেন্ট। আমার কিছু লাগবে, আল্লাহ আমাকে টাকা দেন। আমার জামা লাগবে, টাকা দেন। তারপরে হচ্ছে হলো যে ওটা লাগবে, টাকা দেন, ওটা লাগবে, টাকা দেন। বাট আমরা ওটা চাই না যে আল্লাহ আমার জামা দেন। মানে আমাদের এই কনফিডেন্সটা কিসের উপর, টাকার উপর, ঠিক আছে। আমার গয়না লাগবে, আমাকে কেউ টাকা দেন। এখানে আমরা গয়না চাইতে পারি না, চাইতে পারি, ওটাও গয়না দিতে পারে, আল্লাহ জানিয়ে দিতে পারে। তো এই চাওয়ার বিষয়টা হচ্ছে হলো ইউনিভার্সাল, সবসময় চাইতে হবে। এবং ও যেটা দরকার এটাই চাইতে হবে, টাকার উপর চাওয়া যাবে না যে টাকা দেন তাহলে টাকা দিলে আমি এটা কিনবো। শেষ লেখা। তাহলে দেখেন, এজ এ সায়েন্স স্টুডেন্ট আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে পড়তে চান মেডিকেল বাদে, তাহলে আপনার এই কাজগুলো অবশ্যই কি জীবনে একবার হলেও করা উচিত। এবং বললে যেটা বললাম যে এখনই সবচেয়ে কি ভালো সময় এক্সপেরিমেন্ট করার পর রেজাল্ট কি আসছে দেখবেন না। আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করে মান বের করবেন, করার পরে আমরা পরবর্তীতে এই ক্লাস টপিক গুলো ধরে ধরে আলোচনা করছি কি কি করা যায় আর কি কি করা যায় না, আমরা এখান থেকে তখন কি শিখবো। বুঝতে পারছি সবাই? আচ্ছা।
অনেক স্টুডেন্টকে দেখা যায় এরকম এসএসসি পরীক্ষার সময় বা রেজাল্টের আগে অনেক নামাজ নামাজ কালামি হয়ে যায়, মসজিদে যায় ভালো, রেজাল্টে যখন এ প্লাস পায়, গোল্ডেন পায়, তখন আর আর মসজিদের আশেপাশে খুঁজে পাওয়া যায় না। দেখেন আমাদের এখানে এই যে ম্যাথে স্পেশাল তেমন কিছুই নেই, নির্ণায়কের কাজই করতে হবে, সমাধান বের করতে হবে আর কি। তো সমাধান বের করার জন্য সমীকরণ দিয়ে দিচ্ছি, ডান পাশে একটা জিরো দিয়ে দিচ্ছি। বাট আমাদের যে বেসিক যে কাজগুলো হবে, সেই কাজগুলো হচ্ছে কমন যায় কিনা, তারপরে কমন না গেলে ওয়ান আছে কিনা, ওয়ান না গেলে পাশাপাশি দুইটা কলাম অথবা দুইটা সারি বিয়োগ করে, অথবা তিনটা কলাম তিনটা সারি যোগ করে কমন কিছু আসে কিনা। আমরা স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করি, তাহলে প্রথমে কমন যায় কিছু না, তারপরে ওয়ান আছে, তাও নাই। তাহলে কি করতে হবে, পাশাপাশি দুইটা কলাম বা সারি বিয়োগ করেন, অথবা তিনটা সারি অথবা তিনটা যোগ করে বলেন, দেখি কি বলতে আগে বলতে পারে। যোগ করলে কি আসে? রো করলে আসে না? রো করলে আসে, হ্যাঁ। ভেরি গুড, তাহলে তো এটা বুঝে গেছেন। তাহলে এখানে সমাধান করার সময় আপনারা প্রথমে হচ্ছে হলো যে প্রথমে এটা নিয়ে কাজ করবেন, মানে শুধু সমীকরণ লেখার দরকার নেই, এখানেই লিখবেন এটা ইকুয়াল টু হচ্ছে, তাহলে হচ্ছে যদি x+9, 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 যখন কলামে হয় রোতে হয় তখন রোতে করা ভালো, তারপর দেখতে সুন্দর, এই বরাবর দেখাচ্ছে কি, আমার কাছে লিস্ট যে উপরে তিনটা ওয়ান দেখতে ভালো লাগে। আমি জানি না একজনের দেখার ভিউ এক এক রকম হতে পারে, কেউ 69 দেখবে, কেউ আবার ওটা করে দেখে 96 দেখে ফেলতে পারে। 4, 2, 2 প্লাস এক্স 3, 3, 4 প্লাস এক্স। আপনারা যেটা বলছেন সেটা হবে, তিনটা কলাম যোগ করেও কি হবে, তখন x+9 হলো এই বরাবর, আর কোনো সমস্যা নেই। এখন দেখেন x+9 যদি কমন নিয়ে নেন কি হবে, এটা সমীকরণ না লেখে ভালো কেন, কারণ আপনি যে অপারেশন করতেছেন, তো অপারেশনটা কি মানে বাম পাশে করছেন না ডান পাশে করছেন, এটা তো মেনশন করতে হবে। এই জন্য করবেন কি, সমীকরণ ফার্স্টে ধরারই দরকার নেই, প্রথমে হচ্ছে আপনি বাম পাশে যেটা আছে এটা ক্যালকুলেশন করবেন, তখন তার মেনশন করার দরকার নেই, একা এক পাশ আছে। বুঝেছি? 1, 1, 1, 4, 2 প্লাস এক্স 3, 2, 3, 4 প্লাস এক্স। দেখেন বাকিটা মনে হয় আপনারা পারবেন সহজে।
কত কথা আসছে ফাইনালি? এই যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদের ভুল হবে, ঠিক আছে? এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, চেক করে নিবা। যেটা করবা যে সেটা হচ্ছে একদম সিরিয়াস করে থাকবে, এটা বিয়োগ করলে কথা 2 - x - 1 এটা কত হবে? x - 1 3, আর এখানে হচ্ছে কি -1। হ্যাঁ, এখানে যোগ বিয়োগ ভুল করা যাবে না। তাহলে এই যে 0 0 বাদ যাবে, আমরা হচ্ছে কি 2 - x, এটার সাথে আসবে কি -x - 1, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে কি x - 1। প্রথম সারি বরাবর কি করে বিস্তার করে। তাহলে x + 9 এখানে আসবে কি -2x - 2 প্লাস x² প্লাস কি x প্লাস x - 1। তাহলে ফাইনালে কি থাকতেছে x² মাইনাস হচ্ছে কি 3। তাহলে সুতরাং বা প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্নে বলা আছে যে এই নির্ণায়কের মান কত। সুতরাং x কত হবে -9, অথবা x² কি 3, তাহলে x প্লাস মাইনাস কি √3। সুতরাং সমাধান কিন্তু করতে পারো নাই, করতে বলছে কি সমাধান সেট বের করতে বলছে। হ্যাঁ, সমাধানকে সেট আকারে লিখতে হবে। তাহলে -9, তারপরে কি লিখতে পারেন প্লাস মাইনাস √3, অথবা -√3 প্লাস √3, এভাবে লিখতে পারেন। সেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেখো এখানে এই যে ডেল্টা দেওয়া আছে, ডেল্টা কি ম্যাট্রিক্স নির্ণায়ক? তো এরপরে আবার দেওয়া আছে হচ্ছে হলো কি ডেল্টা প্লাস হচ্ছে আই।
এক্স মাইনাস ওয়ান ওয়ান থ্রি টু এক্স মাইনাস ওয়ান টু। কিছু কিছু আছে মনে করো খুবই জিনিয়াস তোমাদের মধ্যে। হ্যাঁ, মনে করো হঠাৎ করে গ্রুপে একটা দিয়ে পড়ছে, কমেন্ট করে পড়ছে, তখন বলি যে ইনবক্স। তো স্যার ইনবক্স কি? ইনবক্স কি? আচ্ছা, মানে মেসেজ দেয় স্যার অমুক দিন পরীক্ষা দেওয়া যাবে কিনা বা যেতে। ওগুলো তো হচ্ছে কি পার্সোনালি আর দিতে হয়, যে 40-50 জন গ্রুপে থাকে। তো ওখানে গ্রুপে যদি বলে আচ্ছা আর আমি কি পরীক্ষা দিতে পারবো অমুক দিন, এটাকে গ্রুপে দেওয়ার কি হয়? এতগুলো মানুষ নোটিফিকেশন চেক করবে, ওদের টাইমের একটা মূল্য আছে না? তো এখন যোগ করলে কথা হবে। তারপরে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এক্স ওয়ান থ্রি টু টু, তারপরে তো দেখেন লেখা সুন্দর করে লাগবে না, আপনারা তো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আর নিয়ে সব একাকার করে ফেলেন। এই যে এটা। আচ্ছা, আগে তো আসল কথায় আসেন, আপনি তো এখনো ম্যাট্রিক্সে আসেন, কিসে আছেন? আপনারা তো প্রথমে কিসে আসতে হবে? নির্ণায়কে আসতে হবে। এই যে আগে তো এটা এটা আবার নির্ণায়ক বানাইতে হবে। তো এক্স ওয়ান থ্রি টু এক্স টু থ্রি ওয়ান, হ্যাঁ এবার নতুন তুমি তোমার বলার সুযোগ আছে বাবা। চলে যাচ্ছে না? হ্যাঁ, সবগুলো সারি যোগ করলে কত আসবে? এক্স প্লাস ফোর আসবে। করেন।
হ্যাঁ হ্যাঁ, এটাও কি বলে, এটা কোনো কথা বল না। এটা কোনো কথা বল না। এটা কি জিরো দেওয়া ছিল না? দেখো প্রশ্ন দেখো, সুতরাং বা প্রশ্নের মধ্যে দিয়ে লেখো প্রত্যেকটা জিরো। ঠিকই তো আছে এখানে, আই হবে আই, এখানে একটা মিসিং আছে, আই একটি অবেদাত ম্যাট্রিক্স। বাট আমাদের মেইন তো হচ্ছে যে কি, এটা জিরো ধরতে হবে, জিরো ধরে কত আসছে আপনাদের, তাহলে কত আসে, এক্স মাইনাস ওয়ান ইন্টু কি, এক্স মাইনাস থ্রি। হুম হুম, তার মানে এক্স এর ভ্যালু কি আছে, সুতরাং এটা কিন্তু কি জিরো, এক্স এর ভ্যালু কত আসবে, মাইনাস ফোর ওয়ান থ্রি, এটাই আছে। এবার দেখো বাকিগুলো করবে তো, 50 নাম্বার যেটা আছে 50 নাম্বারও চেষ্টা করো, 50 নাম্বার। তোমাদের কি 53 বা 54 করানো হয়েছিল? আচ্ছা, তাহলে 50 নাম্বারটা করো।
আমার এক আত্মীয়, তো তার এক আত্মীয় হচ্ছে কেক বানায় আর কি। তো অনলাইনে পোস্ট দেয়, তো তার খুব ইচ্ছে হচ্ছে কেক কেক খাবে আর কি। এক আত্মীয় আরেক আত্মীয় থেকে একটু খাবে না, দামটাও যেহেতু হোমমেড একটু দামও বেশি, ডিস্টেন্স অনেক বেশি। তো যে ছেলেটা ডেলিভারি ডেলিভারি করছিল তাকে হচ্ছে ডেলিভারি চার্জ দিচ্ছে কত, মাত্র 500 টাকা। ডেলিভারি চার্জে 500 টাকা দিয়ে তারপর তোকে ডেলিভারি চার্জ ইম্পর্টেন্ট না, তুই বানাইছে খাওয়ার পরে সেই রকম বাজে কেক ছিল বেচারে, সব দিক দিয়ে লস। এই যে এখানে এটা বুঝতে পারছেন, দেখেন এখানে বলে দিচ্ছে, প্রশ্ন বলছে যে এই যে নিম্নে একটা আছে দ্বিতীয় সারির যে উপাদানগুলো আছে তাদের সহগুণক A2 B2 C2। এখন দ্বিতীয় সারি থেকে কে আছে, A2 B2 আর কি C2। তাহলে আমরা A2 এর সহগুণক বের করলাম, B2 এর সহগুণক বের করলাম, C2 এর সহগুণক বের করলাম। এখন এটা আমাদের হিসেবে, আর প্রশ্ন বলে দিছে কি A2 এর সহগুণক হচ্ছে কি বড় হাতের A2, B2 এর কি বড় হাতের B2, C2 এর কি, বুঝছি না বুঝি নাই। এবার জাস্ট মান বসাই দিব, কি করবো, মান বসাই দিবে। এখন এই যে দেখাইতে এটা এর মান বের করতে বলছে। এখন A2 এর মান কত, লেখা শুরু করে নতুন জাস্ট মান বসাবো। A3B3C1 আছে, মাইনাস এটা যে দেখেন এটা আছে, কাটাকাটি যায়, -3B1C3, এটা কোথায় আছে, ওয়ান কি এটা তো তো বলেছি, A3B1C3, সব কাটাকাটি যাওয়ার কথা, কোথায় একটা ভুল হয়েছে। আচ্ছা এটা তো ভুল হয়েছে, এই যে এখানে একটা মাইনাস, এটা বিজোড়। তাহলে এটা হবে A3B1 মাইনাস হচ্ছে কি A1B3। তাহলে এটাতে এটাতে কারেকশন করতে হবে, C2 হচ্ছে A3B1 মাইনাস হচ্ছে A1B3।